হ্যালো বন্ধুরা, আজকের রান্নাটা হলো কাজু আর পেস্তা বাদাম দিয়ে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না। এর জন্য দেখুন লম্বা লম্বা সাইজে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাজু, পোস্ত, কটা আমন্ড বাদাম, মৌরি, গোলমরিচ আর মশলাতে ধনে এবং এলাচ নিয়েছি। এবার দেখুন আমি কড়াইতে জল দিয়ে দিলাম, আর জলে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভেন্ডিগুলোর ভেতরে লবণটা ঢোকে। এবার আমি ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলো দিয়ে, অনেকে ভেন্ডিও বলে আবার ঢ্যাঁড়সও বলে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে একটু ভাপ হতে থাকুক, ততক্ষণে মশলাটা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে এলাচ, দারচিনি আর লঙ্কা, আমন্ড, ধনে, গোটা মৌরি, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম একবারে। দিয়ে এবার একটুখানি ভাজা হতে থাকলেই দিয়ে দেব কাজু আর দেব পোস্ত। এবার এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। বেশি দিইনি, টমেটো অল্পই আছে, একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। আর দেব ধনেপাতা। এইটা ধনেপাতা টমেটোটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটাও খুব ভালো হয়, আর খেতে গ্রেভিটাও খুব স্বাদ লাগে। এবার দেখুন সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে একটু টমেটোগুলো নরম হয়ে গেলে, ধনেপাতাটাও একটু মজে গেলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। এবার এটা নামানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে থাকবে, তারপরে গ্রেভিটা একটা মিক্সিং জারে করে নেব, কিংবা শিলেও বেটে নেওয়া যেতে পারে। এবার দেখুন এটা হয়ে গেছে ভাজা ভাজা সুন্দর করে। এবার আমরা এটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এদিকে ঢ্যাঁড়সগুলো প্রায় হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব একটা পাত্রে। বেশি সিদ্ধ করলে হবে না, হালকা কোনো রকম একটু সিদ্ধ হতে হবে, যাতে কাঁচা ভাবের গন্ধটা চলে যায় আর যেন গলে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। হালকা মতন সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইটা দেখেন ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো প্রথমে, তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। কালো জিরে দিলে সব তরকারিতেই গন্ধটা খুব সুস্বাদু হয়, আর কালো জিরে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার দেখুন ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এগুলো ভেঙে না যায় সেই দিকেও খেয়ালটা রাখতে হবে। একদম ভেঙে গেলে একটা হয়ে যাবে, তখন ঘ্যাঁটা ঘ্যাঁটা ভাব হবে, ওটা ভালো লাগবে না খেতে। যতই গোটা গোটা থাকবে ততই স্বাদ লাগবে খেতে। এটা রুটি ভাতের সাথে খেতে ভালো লাগবে। এবার একটু হলুদ দিয়ে দেব, আর লবণ তো আগে আমি একটু দিয়ে রেখেছিলাম, পরে আবার একটু দিয়ে দেব। আর সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেখুন খুব একটা যে গলে গেছে তাও না, আমি খুন্তি দিয়ে দেখলাম। এবার দেখুন ওই ভাজতে ভাজতে কিন্তু যে কাঁচা ভাবটা রয়েছে সেটা কিন্তু আরও যেটুকুনি জলে ছিল তার থেকে সিদ্ধ হয়ে যাবে।
এইবার আমি গ্রেভি করে রাখা যে মিক্সিং জারে ইয়েটা রেখেছিলাম, গ্রেভিটা, মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আপনারা যে পরিমাণে গ্রেভি রেখে খেতে চাইবেন সেই পরিমাণে ফুটিয়ে নিতে হবে। এবার দেখুন অনেকটাই হয়ে গেছে। এখানে লবণ একটু দিয়ে দেব, যেহেতু গ্রেভিটা দিয়েছিলাম এর জন্য। আর একটু সামান্য পরিমাণ এর মধ্যে 2-4 ফোঁটা কাঁচা তেল দিতে হয়, তাহলে স্বাদটা অন্যরকম খেতে লাগে। দেখুন আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এটা আর নাড়বো না, সেরকম এইভাবেই ফুটতে থাকবে। এই দেখুন গ্রেভিটা ফুটে অনেকটা কমে গেছে। এইবার বুঝতে হবে যে আমাদের এটা একদম রেডি হয়ে এসছে। আর উপর দিয়ে আমি কয়েকটা কাসুরি মেথি ছিটিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে নামিয়ে নেব। দেখুন আমাদের ঢ্যাঁড়সটা রান্না হয়ে গেছে কাজু পোস্ত দিয়ে। আর এটা খেতে খুব সুস্বাদু হবে। আপনারা খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে। ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। একদম শুকনো শুকনো করলে ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি রাখলেই খেতে টেস্ট লাগবে এবং ভাতের সাথে ও রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর এই কাসুরি মেথিটা দেওয়াতে অনেকটা সুগন্ধ বেরোয় আর খেতে খুব সুস্বাদু হয়। এবার দেখুন বন্ধুরা, আমরা এবার একটা পাত্রে তুলে নেব। কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে আর খেতেও দুর্দান্ত। আর দেখুন এর ওপর দিয়েও ফুটফুট করে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই দেখুন কত সুন্দর মাখা মাখা, কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিয়ে, আর আমার ইউটিউব চ্যানেলটিতেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। টাটা। আবার একটা অন্য রেসিপি নিয়ে হাজির হব। কেমন লাগলো বলবেন।